দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে। আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে। তারপরে যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে আসি নাই, সবাইকে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না, আজীবন থাকতে আসছি। কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব আমি, পেট এতটুকু হ্যাঁ সব খাইব। কয় আমার সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দাপট, আমার কথা চলবে আর কারো কথা নাই, এরকম কিছু টাকা আছে না নাই? আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সবকিছুর মালিক কে? কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার। বাড়িটা কার? আমার। বিল্ডিংটা কার? আমার। কেমন করে আপনার বাড়ি হয়? আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার, ঠিক কিনা? আপনি মরে গেলে ছেলে বলবে আমার। একটাই বাড়ি, সবাই কয় আমার। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখিরাতটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে 30 পারা কোরআনটা আছে, ঠিক কিনা? থাকতে আসি নাই, চলে যেতে হবে। এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরআনমুখী করে, যেই কবিতা আপনাকে ইসলামমুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান, যেরকম, ঠিক কিনা? এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে, কবুল করে নিবে কে? এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা, রাতে যে সূরাটা তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাথা থাক। আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক। আমি চাই 30টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না, না? করবেন, করবেন, সবাই করবেন। মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয়দিন? আপনাদের সামুদ্রে এক মাস কয় দিনে হয়? এদিকেও 30 দিনে। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন, আপনার সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ, শামুকসারবাসীদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। কোরআন পড়া হয় না। আগামী এক মাসে এই শামুকসারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন?
চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ। নাস্তিকদের জন্য কিছু ডোজ দিছে কে? মেডিসিন দিয়েছে কে? আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা করে না তারা কি? আমরা আস্তিক হতে চাই না নাস্তিক? নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না, কারণ স্রষ্টা দেখি না। কিন্তু ওরা বাতাসও দেখে না, কিন্তু বাতাস মানে কি মানে না। কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না, কিন্তু মানে কি মানে না। ব্যাড হেডেক, সামওয়ান ফিল ব্যাড হেডেক ইন হিজ হেড, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? কেন মাথা ব্যথা মানো? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস, এটাকে আমরা দেখতে পাই। তো নাস্তিক ভাইয়েরা, তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া। ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহর দেখবে কেমন করে? আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। এই জন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না মানি না। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সাগরের দিকে তাকা, আমার ঝর্ণার দিকে তাকা। আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহ আকবার। সিলেটের মাধবকুণ্ডে যান, আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি। 250 ফিট উপর থেকে জলপ্রপাত, দিন নাই রাত নাই, ঝড়ো ঝড়ো কলো কলো টানে ঝর্ণা ঝরে। এই ঝর্ণার তৈরিকারী কে? সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ। কক্সবাজারে যাবেন, 155 কিলোমিটার, দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে? আলহামদুলিল্লাহ করবেন না? আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম, আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো, আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো, গোটা বিশ্বে র্যাঙ্কিংয়ে ট্যুরিজমে 1 নম্বরে চলে যেত আমার বাংলাদেশ, যেরকম, ঠিক না? কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না। দেশকে আগাতে চায় না, আগায় নেয় নিজের পেট। পেট শুধু আগায়। দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না, পেটের ধাক্কায় দরজা খুললা যায়। সবাই আবার এক পাল্লায় মাইবেন না। আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ, এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি। অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে, উনি তো অনুমতি দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আর যারা বিপক্ষে তাদের জন্য বাঁশ আছে না নাই? কি দিবেন? দিবেন? আমাদের তো কিছু নাই দেয়ার, কি দিব? বাঁশ দিয়ে দেবে, এতটুকু কেটে কেটে হাতে দিয়ে দেব, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কবরে আমাদেরকে যেতে হবে, স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম, আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট, সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা, কক্সবাজারের দিকে তাকা, বঙ্গোপসাগরের দিকে তাকা। সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে না নাই। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। কয় আমি মানি না, কাউরে মানি না, কাউরে মানি না, আমি স্রষ্টা মানি না। কেন মানো না? কয় দেখি না, মানি না। কুফার লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান। কি নাম? নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে, উনি তোমারে মানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে। ডেট দেয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন। কিরে, এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? জাপিয়া, সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমার ওজর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই।
ধুধু প্রান্তর, নৌকার নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ। হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা দুইটা জোড়া লেগে নৌকা হয়ে গেল। মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল। এই প্রসিডিউরটা হতে আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা লাগছে, এই জন্য দেরি হয়েছে। নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে, ডাইল কি খায় আসছে জিজ্ঞেস কর, মাথা ঠিক নাই। এমনি এমনি গাছ কাটে নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছে, এমনি এমনি কিচ্ছু হয় না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বয় বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো? সুবহানাল্লাহ। নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরকম করে তো ভেবে দেখি নাই। আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে। তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মধ্যে কোনো কথা নাই, মনে মনে কয় আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন, আমাকে মাফ করে দেন, কোনোদিন এমন করে ভাবি নাই। আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না, এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই? নাস্তিক বলে, ও নোমান ইবনে সাবিত, আর দেরি করার দরকার নাই, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন, তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে? এই নাস্তিকদের জন্য কিছু ডোজ, কিছু মেডিসিন আল্লাহ সূরাতুল মুলকে দিয়েছে। যদি শেষ পর্যন্ত এরকম নীরব হয়ে আপনারা বসে থাকেন, আমরা একসাথে শুনবো। পড়েন ইনশাআল্লাহ, আর জোরে ইনশাআল্লাহ। সূরাতুল মুলক মাক্কি সূরা, আয়াত মাত্র 30টা, 29তম পারার প্রথম সূরা, রুকু আছে 2টা। কয়টা? 2টা। মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেইনটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। তিনি কে? খেয়াল করে বুঝবেন। আল্লাহ বললেন বিয়াদিহিল মুলকু, তাবারাকাল্লাযী, সুমহান সেই আল্লাহ, বিয়াদিহিল মুলকু, তার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? জোরে কোন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো গণ সব ক্ষমতার মালিক। আমি খাইয়া ফেলাবো, সব খাইয়া ফেলাইব। সব ক্ষমতার মালিক আমি, আমার দাপট। আল্লাহ কয় তোর কোনো দাপট নাই, দাপট কার? বিয়াদিহিল মুলকু, ক্ষমতার মালিক তিনি, আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা? আপনি যত ক্ষমতার অধিকারী হন, বিপদে পড়লে জিকির করতে হয় একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে, কোন দেশে বসে 10 বছরের মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। তিনি কে? আমাদের মতন আর 5 বছরের মেয়াদ না, যে 5 বছর শেষ, আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই।
আল্লাহ কি সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লায় কোন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয়, মানে ভোটে জিতে আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি? আল্লাহ ভোটে আসছে। আবার অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে। আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মোনার্কি, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহ রাজা। এজন্য আল্লাহ বলে, খবরদার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড়, ক্ষমতা তার বড়। জোরে কোন ঠিক কিনা? এদেশে জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, বুঝতেছেন? এরপরে কত? 14 দলীয়, তারপরে 20 দল। এবার মহাজোট, সামনে হবে মহাজোট, ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ এরকম জোট করে আসছে, কোয়ালিশন করে আসছে। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর জোট নাই, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা, বলবেন ক্ষমতার মালিক কে? আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতা চেয়ার থেকে নামানো যায় কি যায় না। আমি মিশরে ছিলাম 5 বছর, হোসনি মোবারক প্রেসিডেন্ট, ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো না? জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলে পারবো না। আল্লাহ বলে, ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। সব জিনেরা, সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স 80, অনেক দেশে রাজা আছে, রাজা সুলতান 80-90, থুরথুরে বুড়া, লাঠি নিয়ে হাঁটে, কয় আমি আর হাইতাম ন, অবসরে যাইও, সেলফ রিটায়ারমেন্টে যাব, অবসরে যাব, স্বেচ্ছায় অবসরে গেলা। এরকম নজির আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়ে অবসরে চলে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার একটু অবসরে যাওয়া দরকার। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কোনো ক্লান্তি লাগে? আমার আল্লাহর ঘুম হয়? আমার আল্লাহর কোনো ভয় আছে? তার কোনো লয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহ বললেন, আমি অক্ষয় অব্যয়, সদা জাগ্রত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না, তিনি কে? সে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? নাকি প্রেসিডেন্টের হাতে? প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, উনি তো প্রাণ ভিক্ষা দেয়, ওনার তো অনেক ক্ষমতা। হ্যাঁ, আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কেউ? এজন্য সব ক্ষমতার মালিক কে? আর কোনদিন বলবেন সংসারের লোকেরা যে সকল ক্ষমতার উৎস জনগণ? সকল ক্ষমতার উৎস কে?